পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। মানুষের অন্তঃকরণকে আনন্দিত করার প্রধান মাধ্যম হল হাসি। একদিন কথা প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তুমি যে ধার্মিক হচ্ছ তার প্রথম লক্ষণ হচ্ছে তুমি ক্রমশ হাসি খুশি হতে থাকবে। যদি কেউ গোমরা মুখে থাকে তবে তা বদ হজমের জন্য হতে পারে, কিন্তু তা ধর্ম নয়। শ্রী রামকৃষ্ণদেব প্রার্থনা করেছেন মায়ের কাছে, আমায় রসে বসে রাখিস মা, শুকনো সন্ন্যাসী করিস না। তাই হাসিই হচ্ছে সেই আলো যা অন্ধকার দূর করে। হাসি মানে নির্ভয়তা। রসিক শেখর দয়াল আমার সেটা গভীরভাবে বুঝিয়েছেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে বলেছেন, হাসো কিন্তু বিদ্রূপে নয়, পরিশীলিত, বুদ্ধিদীপ্ত, জীবনীয়, রাগ বৈদগ্ধ্যই তার হাসির মূল কথা। হাসি মানে এক মুঠো দূষণহীন আলো। তার কৌতুক, ঠাট্টা, পরিহাসে শ্লেষ থাকত না। একবার শৈলমা একদিন খুব রেগে গেছেন। তিনি রেগে ঠাকুরের কাছে এসে নালিশ করছেন। বলছেন, ঠাকুর, আমি আনন্দবাজারে তরকারি করতে গিয়েছিলাম, কিন্তু আমাকে তরকারি করতে দেওয়া হলো না, আমাকে তাড়িয়ে দেওয়া হলো। ঠাকুর সেই মাটির কথা শুনে হাসতে হাসতে বললেন, ক্যাডারে, তোরে আবার তাড়াবি ক্যাডা? তারপর বললেন, হয়তো এখন দরকার নেই। তখন শৈলমা বললেন, তা একটু মিষ্টি করে কতি পারত। ঠাকুর বললেন, মিষ্টি তো সবার ভাড়ারে সব সময় থাকে না, না থাকলে দেবে কি করে? তুই মন খারাপ করিস না, তবে তুই নিজে তৈরি থাকিস যাতে অন্যকে মিষ্টি বিলাতে পারিস, তা কথায় ও ব্যবহারে। তখন শৈলমা হেসে ফেললেন। শ্রী শ্রী ঠাকুর চাইতেন নানা কায়দা কৌশল করে সকলের মনটাকে অন্যমনস্ক ও আনন্দদীপ্ত করে রাখতে, যাতে মনে বিষাদ স্পর্শ না করে। এই দুর্গম পথ চলতে গিয়ে আমাদের অনেক বাধা বিপত্তির মধ্যে পড়তে হয়, কিন্তু দয়াল আমাদের সব সময় রক্ষা করে চলেছেন। তার দয়ার কথা, করুণার কথা বলে শেষ করা যাবে না। তিনি অপার করুণাময়, তিনি মঙ্গলময়। আমরা যারা যারা ঠাকুরকে মাথায় করে নিয়ে তার বিধিমাফিক চলনে চলার চেষ্টা করি, তাহলে তিনি যে আমাদের রক্ষা করেন তাতে কোনো সন্দেহ নেই। ঠাকুর বলেছেন, ইষ্টকর্মের ভিতর দিয়েও যদি ইষ্ট সংযোগ বা সংসর্গ না থাকে, তাতে অধঃপতন আসতে পারে। হীনমন্য প্রবৃত্তি প্ররোচনার ভিতর দিয়ে ইষ্টভীতি ভালোবাসার অর্ঘ্য। তিনি বলেছেন, প্রীতি যেখানে প্রকৃষ্ট, ঈশ্বরও সেখানে স্ফুরিত। তাই আসুন, যারা এখনও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হননি, তারা তাকে জীবনে সৎ দীক্ষার মাধ্যমে গ্রহণ করে তার দেওয়া বিধানগুলো অনুশীলন করে চলতে পারলে যেমন তার প্রতি অনুরাগ অটুট হয়, তেমনি জীবনও সঠিক পথে চলতে থাকবে।
শ্রী শ্রী দাদা বলেছেন, দীক্ষা নিয়ে তার পথে চলে সকলেই ঠাকুরের মানুষ হয়ে উঠুন, তাহলে পৃথিবী একদিন স্বর্গ হয়ে উঠবে। আমরা যেখানেই যাব তার কথা বলবো, তার অসীম দয়ার কথা বলবো। মানুষ যখন আকুল হয়ে অন্তরে প্রার্থনা করে, হে করুণাময় কোথায় আছো, আমার এই জীবন মরুভূমিকে সরস করে দাও, শীতল করে দাও, চিরশ্রোতা করে তোলো, সুখে সুধায় সার্থকতায় ভরে দাও। এ প্রার্থনা তখনই মঞ্জুর হয় যখন সব ভুলে তার রাঙা চরণে আমরা লুটিয়ে পড়ি, অর্থাৎ সম্পূর্ণভাবে তার কাছে নিবেদিত হই আর বলি, তোমার ইচ্ছায় আমার ভিতর পূর্ণ হোক। ইষ্টের গুণাবলী নিজের ভিতর জাগ্রত করে তোলার মধ্য দিয়ে জীবন দ্যুতিময় হয়ে ওঠে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, তোমার দিব্য উঠুক জেগে শক্তি রেখে অন্তরে, তেমনি করে উথল হোক তা ইষ্ট নেশার ধুম করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।